প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে আমরা এক অসহায় পরিবারের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। তো এই পরিবারটি খুবই অসহায়। তো এই পরিবারের একমাত্র ভরণ পোষণের দায়িত্ব ছিল এই ভাইটির। তো বর্তমানে এই ভাইটির চোখটি টাকার জন্য অপারেশন করতে পারেনি, এর জন্য দুটা চোখে তার অকেজো হয়ে গেছে। এখন পরিবারটি চলতে খুবই কষ্ট হচ্ছে। তো বর্তমানে তারা খুবই সমস্যার মধ্যে আছেন, তো এই জন্য ইউটিউবে দাঁড়িয়েছেন। তো আমরা জানবো তাদের কষ্টের কথাগুলো এবং আপনাদের শোনানোর চেষ্টা করব। তো ওই ভাইটির এই যে একটা মাত্র সন্তান, এই পরিবারটি এখন খুবই সমস্যার মধ্যে আছে। তো আমরা সেই সমস্যার কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জানি ভালো নাই, তারপর বলতে হয়। তো নাম কি আপনার? ফজর আলী। আচ্ছা, এটা কি আপনার স্ত্রী হয়? আচ্ছা, আপনার নাম কি? রুনা আপা। তো রুনা আপা, এটা কি আপনার সন্তান নাকি? আর কোনো সন্তান আছে আপনাদের? আচ্ছা, পরিবার আপনারাই নাকি? আচ্ছা, তো কি সমস্যা আপনার স্বামী, আগে আপনি একটু বলেন। উনি আগে ভালো ছিল, রিক্সা চালাইতো, কাজে আমাদের সংসার ছিল। এখন ওনার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ অল্প অল্প চোখে দেখে। উনি ভালো করে চোখেও দেখে না, হাঁটতেও পারে না, পায়েও সমস্যা আছে, পায়ে ব্যথা। তো এখন আমার একটা বাচ্চা আছে, জানি না ভবিষ্যতে আমার কি হবে। এই বাচ্চাটা নাকি? হ্যাঁ, বাচ্চাটাই আমার। আচ্ছা, যে চোখটা যে নষ্ট হইলো, হঠাৎ করে তার নষ্ট হয় নাই? না না, চোখটা নষ্ট হয়েছে অনেক দিন আগেই, তখন করোনা ছিল। করোনার কারণে ওনার চিকিৎসাটা ভালোভাবে করতে পারিনি। আর আমি একটা গরিব মানুষ, ওনার চিকিৎসার জন্য এরকম টাকা পয়সা আমি জোগাড়ও করতে পারিনি, ভালো কোনো ডাক্তারও দেখাইতে পারিনি। আচ্ছা, সরকারি ডাক্তারের কাছে চিকিৎসাপাতি করতো, ওখান থেকে যে ওষুধ পানি দিত, তাতে আস্তে আস্তে চোখগুলো আরও নষ্ট হয়ে গেছে। মানে করোনার জন্য মানে চোখটা চলে গেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ডাক্তার কি বলছে, মানে অপারেশন করলে কি ভালো হবে বা একটু দেখতে পারবে, এরকম কিছু? ডাক্তারে বলছে উপরওয়ালার ইচ্ছা, এখন ডাক্তারে যা বলে ডাক্তার অনুষ্ঠান যেরকম ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে, আমি তো এরকম ডাক্তারের কাছে যাইতে পারিনি টাকার অভাবে। আচ্ছা আচ্ছা, মানে ডাক্তার বলছে যারা উন্নত চিকিৎসা করালে হ্যাঁ, হয়তো চোখে ভালো দেখতে হওয়ার পারবে। সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, মানে সেটা পারেন নাই? না না আচ্ছা আচ্ছা। তো এখন কি ভাই কি একবার চোখে দেখতে পারে না? না। তো সংসার চলে কিভাবে? সংসার চলে, আমি টুকটাক কাজকর্ম করিয়ে দিই, সংসার চলে। এদের সংসার চলে। তো আপনার এই হাজবেন্ডে কি মানে পুরো আপনার সংসারটা চালাতো, এই তো? হ্যাঁ হ্যাঁ, আগে সংসার চলে। এখন কি চলতে কষ্ট কষ্ট হচ্ছে না? হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, এটা কি আপনার সন্তান না? এটা আমার মেয়ে। ও, মেয়ে এটা। হ্যাঁ। আচ্ছা, নাম কি তোমার? নাম বলতে পারো? হ্যাঁ, বলো, ফারিহা। হারিহা। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো নাকি ভর্তি হও না স্কুলে, কোনটা? স্কুলে, আমি মাদ্রাসায় যাবো। বলো। মাদ্রাসা যাবা? আচ্ছা, তোমার আব্বারে কি হয়, তোমার বাবা? হ্যাঁ, এই যে তোমার বাবা যদি চোখে দেখতে পারে না, তোমার খারাপ লাগে? বলো, খারাপ খারাপ লাগে। লাগে না? বলো, খারাপ লাগে। এই যে তোমারে দেখতে পারে না বা আদর তোমার আদর করতে পারে না ঠিক দেখে, তোমার খারাপ লাগে? তো হ্যাঁ। আচ্ছা, হয়তো বোঝে না, বাচ্চা মানুষ, যাই হোক। তো আমার ভাইয়ের কাছে আসি। তো ভাই, এই যে আপনি আপনার মানে একবারে দেখতে পারেন না, না কিছু দেখতে পারেন, কোনটা? মানে কিছুটা মানে দেখতে পাই, মানে অত না, মানে রাতের বেলা একদম চোখে দেখি না। এখন কি ডাক্তার দেখাচ্ছেন এর মধ্যে? এর মধ্যে কোনো ডাক্তার দেখানো হয় না, দেখানো হয় নাই? তার কারণে দেখাতে পারি না। অনেকে তো সরকারি হাসপাতাল আছে, সেখানে তো দেখাতে পারতেন। সরকারি তো হাসপাতাল আছে, কিন্তু যাইতে তো পারি না। কেন যেতে পারেন না? আমি তো চোখে দেখি না। আপনার ওয়াইফকে নিয়ে যাবেন। ও তো সময়ই পায় না। আচ্ছা, কাজ করে ঠিক আছে, ছুটি নিয়ে যাবে, বুঝছেন না? কারণ চোখটা চলে গেলে তার ফিরে পাবেন না, পাবেন? না, তা তো পাবো না। তখন থেকে আপনার সন্তানকে, আপনার স্ত্রী বা এই যে দেখতে পারবেন না, একবারে পৃথিবী কাউকে দেখতে পারবেন, তখন খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। তো এটা তো একদিনে তো আর হয় নাই, ঠিক না? এই দেখেন না, চোখ এই যে লাল হয়ে গেছে এই যে। আচ্ছা, তো এটা ডাক্তার কি বলছে ইদানিং, যে ইদানিং ডাক্তার দেখান নাই? না, দেখানো হয়। এখন বর্তমান দেখানো হয় না। কতদিন থেকে ডাক্তার দেখান না? ও তাও করোনার পরের থেকে দেখানো না। করোনার পর থেকে ডাক্তার দেখান নাই? না, দেখানো তো এই চোখ তো আরও নষ্ট হয়ে যাবে, এর মধ্যে দেখাবেন না? অনেক সরকারি হাসপাতাল আছে, কেউ কিছু বলেনি আপনাদের? টাকার আর্থিকের সমস্যার কারণে যাইতে পারি না। সরকারি হাসপাতালে অত টাকা লাগে না, তার কাছে সাজেশন তো নিবেন অন্তত। এই আপনার চোখটা তো নিজে নিজে মনে হয় নষ্ট করতেছেন, ঠিক না? তো এখন ডাক্তার কি বলছে তখন পরে? ডাক্তারে বলছে সব সব চিকিৎসা করলে আল্লাহ যদি রহম করে ভালো হতে পারে। তা আপনার চোখের জন্য কি মায়া লাগে না? মা তো অবশ্যই লাগে, কিন্তু এক চোখটা তো দেখি না, ডান চোখে আলোই নাই। এই বাম চোখে কিছুটা আলো আছে, মানে কোনো রকম একটু চলতে পারি। আচ্ছা, তো এখন কত টাকা লাগতে পারে আনুমানিক, ডাক্তার কিছু বলছে? মানে কত টাকা লাগবে এখন আমি কিছু কথা বলি, ওনার তো আর একটা সমস্যা না, ওনার পায়েও সমস্যা আছে। এই দেখেন, ওনার পাটা এরকম ছিল না,
ঠিক আছে, ওনার যে পাটা ছোট হয়ে গেছে, আগে পা ভালো ছিল, পা খেলে ফুলা ফুলা পায়ের রগগুলো ছোট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এর কারণটা কি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছি আগে। মূলত কারণ হয়েছে ওনার পায়ের কারণেই। টাকা পয়সা আমাকে যা ক্যাশ ছিল, আমার বাড়ি ঘর যা ছিল সব কিছু, সব সম্বল শেষ করে পরে আমি ঢাকায় এসেছি কাজের সন্ধানে। ও মানে পায়ের সমস্যার জন্য ঢাকায় আসছে, মানে মেনলি পায়ের চিকিৎসা করাতে গিয়ে আর চোখের চিকিৎসা করতে পারেন এই তো? না, না, না। আচ্ছা, তো ডাক্তার কি বললো, পায়ের সমস্যা কি বললো? পায়ের সমস্যার কথা ডাক্তার শুধু বলে বাত ব্যথা। তাহলে তো ভালো এখন হয়। বর্তমানে তার কোনো, আমি একা সংসার চালাইতে যায়, তার কোনো চিকিৎসা আমি করে পারতেছি না। আচ্ছা আচ্ছা। এখন ডাক্তারে বলছে, মনে করেন যদি আনুমানিক, তবু উনি চোখটা ট্রান্সফার করতে গেলেও তো অনেক টাকা পয়সার দরকার আছে, পরীক্ষা নিরীক্ষা করার ডাক্তারের দরকার আছে। একটা ডাক্তারের সাথে কথা বলছিলাম যে নাকি চোখ ট্রান্সফার করে, সে বলছে প্রায় 2-3 লাখ টাকা হইলে ওনার ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসা করানো যাবে। এখন আচ্ছা। আমার পক্ষে তো 2-3 লাখ টাকা জোগাড় করে ওনার চিকিৎসা করা সম্ভব না। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা মানে কথা শুনলেন, নাম কি বললেন? রুনা। রুনা। তো দর্শক, আপনারা যদি এই পরিবারের পাশে একটু সহযোগিতা করেন, আমরা তো অনেক কয়েক কোটি জনগণ যদি 1 টাকা করে দেন, তারা তার ভালো একটা উন্নত চিকিৎসা করতে পারবেন। তো তার সাথে যদি যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01312737489। আমি নাম্বারটা আবার বলছি, 01312737489। এই নাম্বার কি বিকাশ আছে? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।